গুড মর্নিং। আজকে সকালবেলা আমার বাড়ির পিছনটা দেখাচ্ছি। দেখো কত গাছে ভর্তি, গাছের মাঝখান দিয়ে কি সুন্দর রোদের ঝলকা এসে পড়ছে। আমার রান্নাঘরেরই পাশে। এবার আমি রান্নাঘরে যাব আর তোমাদের সাথে শেয়ার করব কি করব। দেখো পুঁটি মাছ আমি ভেজে নিয়েছি, চিংড়িও ভাজা আছে, আর এখানে এঁচোড়টা কচি হলেও আমি সেদ্ধ করে নিয়েছি গো। আর আলু এখানে সেদ্ধ করা আলুও কেটে নিয়েছি। পুঁটি মাছটা আমি আজকে যেভাবে করব সেটা হচ্ছে, দেখো মিষ্টি কুমড়ো আর ঝিঙে কেটে নিয়েছি। এটা কালো জিরে ফোড়ন দিয়ে, মিষ্টি কুমড়ো ঝিঙে দিয়ে, অবশ্যই একটু ধনে জিরের গুঁড়ো দেবো। এই দিয়ে আমি করব, টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, এই দিয়ে এটা করব। একদম হালকা একটা পুঁটি মাছের ঝোল হবে। এবারে পুঁটি মাছটা আর ওই সর্ষে বাটা ওইগুলো দিয়ে করলাম না, ওগুলো খেয়ে খেয়ে মানে কমন হয়ে গেছে আর কি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো আমি কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে কাঁচা লঙ্কা আর কালো জিরের কম্বিনেশন একটা সুন্দর গন্ধ ছাড়ে। এখন আমি এই সবজিগুলো এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করবো। তারপর যথারীতি একটা কোচানো টমেটো দেবো, একটু ধনে জিরের গুঁড়ো দেবো, দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো। তারপরে যেরকম পুঁটি মাছগুলো দিয়ে দেবো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো আমি একটা জিনিস বলতে তোমাদের ওটা আমার মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমি কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজের কুচি দিয়েছি, তো স্বাদটা আর একটু বাড়বে বলে। তো ওই জন্য বলতে ভুলে গেলাম বলে আমি আবার দেখিয়ে দিলাম। দেখো এর মধ্যে আমি নুন, হলুদ, ধনে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে কষাবো, তারপরে আমি জল ঢেলে দেবো এবং মাছটা দিয়ে দেবো। আমার যতটুকু জলের দরকার দেখো আমি দিয়ে দিয়েছি, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়েছি ওপরে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। জলটা ফুটতে শুরু করেছে, এটা একটু ফুটলে আমি গ্যাসটাকে সিম করে দিয়ে ঢেকে দেবো, পরে মাছগুলোকেও দিয়ে দেবো। দেখো আমি ঢাকনাটা খুলে পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি, আর আবার আমি ঢাকনা দিয়ে রাখবো সিম করে, যতক্ষণ না পর্যন্ত আমার ঝিঙে আর আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাচ্ছে। সেদ্ধ হয়ে গেলে আমার যতটুকু ঝোলের দরকার টানিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। এবার যে রান্নাটা করব সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি। এঁচোড় তো সেদ্ধ করা আছে, তোমরা দেখেছো, আলুও কেটে রেখেছিলাম, চিংড়ি মাছটাও ভেজে রেখেছি। শুধু মশলাটা এর মধ্যে আছে আদা, হাফ করা একটা বড় সাইজের টমেটো, কিছু কাঁচা লঙ্কা আর গরম মশলা, গোটা গরম মশলাকে একেবারে পিষে নিয়েছি। পরে আর গুঁড়ো ঠুড়ো দেওয়ার কোনো চক্কর নেই, জাস্ট এইভাবেই এটা হালকা করেই রান্না করব। আর পেঁয়াজ কুচি তো অবশ্যই দেব, কিন্তু এর মধ্যে কোনো রসুন টসুন কিন্তু দেবো না। রসুনটা আমাদের একটু প্রবলেম করে আর কি, ভাজা রসুনটা, কাঁচা রসুন না। তো ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি মশলাটাও দিয়ে দিয়েছি। এবার এঁচোড়টাও দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে সাঁতলে তেল ছেড়ে এনে জল দিয়ে দেবো, তার সাথে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো এঁচোড় দিয়ে আমি কষাচ্ছি, এর ভিতর থেকে তেল মোটামুটি ছাড়ছে, দেখতে পাচ্ছ। এবারে যখন তেল আর মশলা আলাদা হয়ে যাবে তখন আমি জল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো এঁচোড়ে আমি জল ঢেলে দিয়েছি, এটা আস্তে আস্তে ফুটছে। এখন গ্যাসটাকে সিম করে দিয়ে এটা ঢেকে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত। চিংড়িটা আমার মোটামুটি হয়েই গেছে, এর মধ্যে একটু ঘি দিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, তাহলেই আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি।